এই ছেলেটি একটি শূকরকে বিয়ে করেছিল। আসলে একজন বৃদ্ধা মহিলা ছিল যার কোনোদিন সন্তান হয়নি। তাই একদিন তিনি আল্লাহর কাছে বলে, আমাকে একটা সন্তান দেন, তবে সেটা যদি মানুষ না হয়ে কুকুরছানা হলেও আমি সেটাকে বড় করব। এভাবে কয়েক বছর কেটে যায়। অবশেষে বৃদ্ধার একটি সন্তান হলো, কিন্তু এই সন্তানটি ছিল এক গোলাপি রঙের শূকরছানা, যার কারণে বৃদ্ধা মহিলার শূকরছানাটিকেই নিজের সন্তানের মতো মানুষ করতে হয়। কিন্তু যখন গ্রামের মহিলারা একত্র হতো তখন সবাই মজা করে বলতো, তোমার এই শূকরছানাটিকে অন্য বাচ্চাদের মতো স্কুলে পাঠানো উচিত। যা শুনে মহিলা লজ্জা পেত, তাই অনেক চাপে পড়ে সে শূকরছানাটিকে স্কুলে পাঠায়। সেখানে শূকরছানাটি সারাদিন শুধু ডাকাডাকি করত। তবে আশ্চর্যের ব্যাপার হলো শূকরছানাটি খুব তাড়াতাড়ি পড়া শিখে ফেলতে পারত। একদিন গ্রামের সব বাচ্চা মিলে স্ট্রবেরি তুলতে যায়। শূকরছানাটিও যেতে চাইল, কিন্তু তার মা রাজি হলেন না। অবশেষে চারপাশের লোকজনের বারবার বলাতে তিনি শেষে মেনে নিলেন। তারপর ছোট্ট একটা ঝুড়ি শূকরছানার মুখে ঝুলিয়ে দিলেন এবং পাশের বাড়ির একই বয়সী একটা ছেলেকে তার মা বলল শূকরছানাটির ভালোভাবে খেয়াল নিতে। যাত্রাপথে হঠাৎ শূকরছানা সবার থেকে পিছিয়ে যায়, আর তখনই সে নিজের চামড়া খুলে ফেলে এবং ভিতর থেকে বেরিয়ে আসে অনেক সুন্দরী একটা মেয়ে। তারপর সে দ্রুত স্ট্রবেরি তুলে ঝুড়ি ভর্তি করে আবার শূকরের চামড়া গায়ে পড়ে ফেলে। কিন্তু পাশের বাড়ির ছেলেটি তার এই রহস্য সব দেখে ফেলে। যখন সবাই বাড়িতে ফিরে আসে সবাই অবাক হয়ে দেখে যে শূকরছানাটিও স্ট্রবেরি নিয়ে এসেছে। পাশের বাসার ছেলেটি সব দেখলেও সে কাউকে কিছু বলে না। এভাবে অনেক বছর কেটে যায়। সবাই বড় হয়ে বিয়ে করে, কিন্তু পাশের বাড়ির ছেলেটি শুধু শূকরছানাটির কাছেই যেত। এবং তার মা বাবা যখন তাকে বিয়ের কথা বলে তখন সে বলে সে ওই গোলাপি শূকরটিকেই বিয়ে করতে চায়। যার কারণে ছেলেটির সাথে শূকরটির বিয়ে হয় এবং গ্রামের মানুষ সবাই অবাক, কারণ একজন ছেলে কিভাবে একটা শূকরকে বিয়ে করতে পারে। তারপর ছেলেটি শূকরটিকে নিয়ে দোতলায় উঠে যায় এবং তারপর যখন তারা নিচে নামে তখন শূকরের জায়গায় সেখানে দাঁড়িয়ে ছিল এক অসাধারণ সুন্দরী কিশোরী, যাকে দেখে তো গ্রামের সবাই খুবই অবাক হয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো যাওয়ার আগে তোমার ফোনে কতটুকু চার্জ আছে তা কমেন্ট করে বলো।